ইট, পাথর আর যান্ত্রিকতার চাপে এখন মনে হয় পৃথিবী থেকে দূরে কোথাও চলে যাই, কিন্তু পরক্ষণেই আবার ভাবি কোথায় যাব। সব ক্ষেত্রেই তো যান্ত্রিকতার ছোঁয়া। আমরা ভাবি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কোনো বসবাসের জায়গা এই পৃথিবীতে নেই। যা আছে তার শুধুই ভ্রমণের জন্য, আর এতেও রয়েছে কৃত্রিমতার ছোঁয়া। কিন্তু আজকের এই ভিডিওটি দেখে আপনার ধারণাটাই পাল্টে যাবে। একটিবার সেই জায়গায় যাবার জন্য আপনার মনে আগ্রহের সৃষ্টি হবে। এই জায়গাগুলো ভ্রমণের জন্য নয়, এগুলোতে সাধারণ মানুষ বসবাস করে। তারা পৃথিবীর বাকি মানুষগুলো থেকে বিচ্ছিন্ন, তবে তারা যে পরিস্থিতিতে সেখানে বসবাস করে তা বাকিদের থেকে অনেক আলাদা। এই বিচ্ছিন্ন জাতিদের সম্পর্কে জানতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। নাম্বার 1, প্যালমেস্টন আইল্যান্ড। এই দ্বীপটি সর্বপ্রথম খুঁজে পায় জেমস কুক, কিন্তু এখানে প্রথম স্থায়ীভাবে বসবাস করে উইলিয়ামস মাস্টার্স। 1869 সালে তিনি রানী ভিক্টোরিয়ার কাছ থেকে অনুমতি পেয়ে তার স্ত্রী আর স্ত্রীর 2 বোনকে নিয়ে এই দ্বীপে বসবাস শুরু করে। তারা 23টি সন্তান জন্ম দেয়। পরে উইলিয়াম তার স্ত্রীর বোনদেরকেও বিয়ে করে নেয়। তার মৃত্যুর পরে এই দ্বীপটিকে 3 ভাগ করে তার স্ত্রীদেরকে দেওয়া হয়। এই দ্বীপে মাত্র 2টি টয়লেট রয়েছে। এখানে কোনো দোকান কিংবা ব্যাংক নেই, তবে বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য এখানে একটি টেলিফোন বুথ রয়েছে। তাদের পানির উৎস বৃষ্টি। এখানে মাত্র 6 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, বাকি সময় বিদ্যুৎ ছাড়া থাকতে হয়। তারা মাছ আর নারকেলের উপর নির্ভরশীল। খাদ্য সরবরাহ করার জন্য মাঝে মাঝে এখানে জাহাজ আসে। কোনো ভ্রমণ পিপাসু মানুষ যদি এখানে একবার ঘুরতে আসে তাহলে তারা তাদেরকে সাদরে গ্রহণ করে। এখানে কোনো হোটেল নেই, তাই দর্শনার্থীরা এদের বাড়িতেই অবস্থান করে। এরা খুব আনন্দের সাথে দর্শনার্থীদের আতিথেয়তা করে। আপনারা যদি কখনো হারিয়ে যেতে চান তাহলে এখান থেকে ঘুরে আসতে পারেন, কারণ এই প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। নাম্বার 2, ট্রিস্টান দ্য কুনহা। এই দ্বীপটি আটলান্টিক সমুদ্রের মাঝখানে অবস্থিত। এখানে হোটেল, রেস্টুরেন্ট, ব্যাংক কিছুই নেই। এটি পর্তুগি নাবিক ট্রিস্টান দ্য কুনহা দ্বারা 1506 সালে সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছিল, কিন্তু তিনি এখানে কোনো জলের সন্ধান পায়নি, তাই সমাজ গঠন করার চিন্তা আর করেননি। কিন্তু 1810 সালে এখানে জনাথন লেম্বার নামক এক ব্যক্তি জীবন ধারণ করে দেখিয়ে দিয়েছিল। এই দ্বীপটি 267 জনের একটি বাসস্থান, তবে তারা একটি সক্রিয় আগ্নেয়গিরির উপর বাস করছিল, যা 1960 সালে ভয়ানক রূপ ধারণ করেছিল, সবকিছু ধ্বংস করে ফেলে। কিন্তু তারা আবারও এই জায়গাটিকে বসবাসের উপযোগী করে তুলেছে। তারা খুব আনন্দের সাথেই এখানে বসবাস করছে, তবে এখানে কোনো বিদ্যুৎ সুবিধা নেই, তাই তারা ডিজেল জেনারেটর ব্যবহার করে। আপনারা শুনলে অবাক হবেন, তাদের খাবারের কিছু অর্ডার করতে হলে 1 মাস আগে থেকেই অর্ডার করতে হয়। নাম্বার 3, সুপাই ভিলেজ। আমেরিকার বুকে রয়েছে এক জনবিচ্ছিন্ন এবং দুর্গম এলাকা। আরিজোনায় অবস্থিত সুপাইয়ে রয়েছে 208 জন মানুষের বসবাস। তারা 800 বছর যাবৎ এখানে বসবাস করছে। এটি আমেরিকার একমাত্র জনবসতি যেখানে বাহির থেকে যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে যাবার মাত্র 2টি উপায় রয়েছে, হেলিকপ্টার কিংবা গাধার পিঠে চড়ে। গ্র্যান্ড ক্যানিয়নের প্রতি বছর অসংখ্য মানুষ ঘুরতে আসে, আর গ্র্যান্ড ক্যানিয়নের নিচেই অবস্থিত এই গ্রামটি। এই কারণেই এটি এতটা দুর্গম, আর এই দুর্গমতার কারণে 2000 সালের আদমশুমারির সময় কর্মকর্তারা এখানে যেতেও ভুলে যান। আমেরিকা যতই আধুনিক হোক না কেন, এই আদিকালের মতোই সুপাইয়ের এখনো চিঠি যায় গাধার পিঠে করে। এখানকার তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 4, ওইমিয়াকন, রাশিয়া। ওইমিয়াকনকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রাম হিসেবে ধরা হয়। জানুয়ারিতে গ্রামের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। চোখের পাপড়িতেও বরফ জমে। শুনে মনে হতে পারে এখানে মানুষ বসবাস করা অসম্ভব, কিন্তু এখানে বর্তমানে 500 জন মানুষের বসবাস রয়েছে। এখানে মোবাইল নেটওয়ার্কও নেই। প্রচন্ড শীতের কারণে কোনো শস্য ফলানো সম্ভব হয় না। গোটা গ্রামে রয়েছে একটিমাত্র দোকান যা সবার দরকার মেটায়। গ্রাম থেকে সবচেয়ে কাছের শহরে গাড়িতে করে যেতে সময় লাগে 2 দিন। নিজেদের গরম রাখার জন্য কয়লা আর কাঠ পুড়িয়ে আগুন জ্বালায় লোকজন। এখানে এতটাই ঠান্ডা যে অনেক সময় কলমের কালিও জমাট বেঁধে যায়। গাড়ির ব্যাটারি বন্ধ হয়ে যাবে ভয়ে অনেকেই গাড়ি সারাদিন চালিয়েই রাখে। প্রচন্ড গরমে বিরক্ত হয়ে গেলে এই গ্রাম থেকে ঘুরে আসবেন, তখন দেখবেন এই গরমকেই ভালো লাগবে। নাম্বার 5, সোকাট্রা আইল্যান্ড।
কখনো যদি ভুল করেও এই দ্বীপে চলে যান, তবে আপনার মনে হতেই পারে আপনি হয়তো কোনোভাবে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে এসেছেন, কেননা এই দ্বীপ দেখে সেটা মনে না হওয়াটাই স্বাভাবিক। আরব সাগরের এই দ্বীপে রয়েছে প্রায় 40,000 মানুষের বসবাস। তবে এই দ্বীপ তার অদ্ভুত গাছপালা আর প্রাণীদের জন্যই বেশি বিখ্যাত। মজার ব্যাপার হলো, দ্বীপের ভেতরের রাস্তাঘাট খুব একটা ভালো না হলেও দ্বীপে রয়েছে এয়ারপোর্ট। প্রায় প্রতিদিনই এখানে প্লেন আসা যাওয়া করে। এছাড়া সমুদ্রপথে যাতায়াতের ব্যবস্থাও আছে। নাম্বার 6, লা রিনকনাটা, পেরু। আন্দিজ পর্বতমালায় অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থায়ী জনবসতির এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5100 মিটার উঁচুতে অবস্থিত শহরটি মূলত একটি সোনার খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড এই সোনার খনিকে ঘিরেই চলে। 2001 সালের পর সোনার দাম বেড়ে যাওয়ায় এই শহরে 30,000-এর বেশি মানুষ এসেছে। তবে খনি এলাকা বলে এখানে প্রাকৃতিক সৌন্দর্য তেমন নেই বললেই চলে। স্যানিটেশন এবং প্লাবিং এর নানা রকম সমস্যা রয়েছে এখানে। সোনার খনিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্যের জন্য পরিবেশ দূষণও এখানে অনেক বেশি। নাম্বার 7, পিটসেয়ার্ন আইল্যান্ড। শুনলে অবাক হবেন, মাত্র 50 জন মানুষ বসবাস করে এই দ্বীপে। 4টি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকে অবস্থিত। 4টি দ্বীপের মধ্যে শুধুমাত্র পিটকেয়ার্নেই রয়েছে জনবসতি। দ্বীপের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নিউজিল্যান্ড থেকে আসা জাহাজ বা নৌকা। খাবারের জন্য নিউজিল্যান্ডের উপর অনেকটাই নির্ভর করতে হয় দ্বীপবাসীদের। কোনো কিছু অর্ডার করতে হলে অন্তত 3 মাস আগে জানাতে হয়। গোটা দ্বীপে রয়েছে মাত্র 50 জন মানুষ। তবে দ্বীপ এর আশেপাশের এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যের আধার। দ্বীপে রয়েছে অসংখ্য গাছপালা আর প্রাণী। এর মধ্যে 9 প্রজাতির গাছ আছে, যেগুলো গোটা পৃথিবীতে শুধুমাত্র পিটকেয়ার্নে জন্মে। সম্প্রতি দ্বীপটিতে রেডিও, টিভি এমনকি ইন্টারনেটের সুবিধাও যুক্ত হয়েছে। জনবিচ্ছিন্ন হলেও খুব একটা দুর্গম না এই দ্বীপপুঞ্জ। ফলে টুরিস্ট স্পট হিসেবে বর্তমানে বেশ ভালোই আয় করছে দ্বীপবাসীরা। আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন এই দ্বীপ থেকে। নাম্বার 8, মিগিঙ্গো। আয়তনে একটা ফুটবল মাঠের চেয়েও ছোট, অথচ এখানেই বসবাস করেন হাজার খানেক মৎস্যজীবী। বিশ্বের সবচেয়ে জনবহুল কিন্তু সবচেয়ে ক্ষুদ্র দ্বীপ হচ্ছে মিগিঙ্গো দ্বীপ। কেনিয়া এবং উগান্ডার মাঝামাঝি অবস্থিত এই দ্বীপটি। প্রায় 2 দশক আগে মিগিঙ্গো দ্বীপে বসবাস শুরু করেন একদল মৎস্যজীবী। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের মাঝখানে ভাসমান এই কেনীয় দ্বীপের মোট আয়তন 2000 বর্গ কিলোমিটার। এই দ্বীপের বাসিন্দারা মূলত মৎস্যজীবী। মিগিঙ্গোয় বসবাস করেন হাজার খানেক মৎস্যজীবী। ছোট্ট এই দ্বীপে কি নেই? 2টি থানা, একটি গির্জা, একটি মসজিদ, একটি ক্যাসিনো, একটি হোটেল, এমনকি ডজনখানেক রেস্তোরাঁও আছে সেখানে। বাসিন্দারা সবাই মিলেমিশে বেশ আনন্দে সেখানে বসবাস করছেন। এতক্ষণ যে জাতির কথা আপনারা শুনছিলেন, তারা স্বাধীনভাবে নিজেদের মতো বসবাস করে। সর্বক্ষণ তারা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে। আমরা যত পাই তত চাই, কিন্তু এই বিচ্ছিন্ন জাতিদেরকে দেখুন একবার। তাদের কোনো চাহিদা নেই। এই পৃথিবীর ভোগবিলাসিতা থেকে তারা অনেক উপরে। তারা যা পেয়েছে তা নিয়ে জীবন যাপন করছে। আপনি কি স্মার্টফোন ছাড়া একদিনও কল্পনা করতে পারেন? পারবেন না। যেখানে আপনি একটি দিন স্মার্টফোন ছাড়া চলতেই পারেন না, সেখানে তারা ইন্টারনেট, টিভি সহ সকল প্রকার আধুনিকতার ছোঁয়া থেকে দূরে আছে। তারাই প্রাকৃতিক পরিবেশকে সঠিকভাবে উপভোগ করছে। একটা সময় ছিল যখন মানুষ একে অপরের সাথে সরাসরি দেখা করত, কথা বলতো, কিন্তু স্মার্টফোনের বদৌলতে পৃথিবী হাতের মুঠোয় চলে আসলেও কাছের মানুষগুলোর সাথে আন্তরিকতা অনেক কমে গেছে। এমন আধুনিকতা দিয়ে কি হবে যা আমাদেরকে যান্ত্রিক বানিয়ে দেয়? এর চেয়ে তো এই বিচ্ছিন্ন জাতিরাই ভালো আছে। Just fired, estimated, over. ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে বাজারে দোকানদারদের ঠকবাজি ও ভেজাল শাকসবজি ও ফলমূল নিয়ে পিনিক পাইয়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানেন। শুধুমাত্র এইভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।